গৌরাঙ্গ বলিতে হবে গৌরাঙ্গ বলিতে হবে এমন করুণা এমন করুণা আর দেখি নাই আহা মরি গৌরাঙ্গ মরিয়া বলো কবি আমার আর কবি আমার এমন হবে গো আহামরি গৌরাঙ্গ মরিয়া ওয়াহারে বলো কবি আমার আর কবি আমার মনে হবে গো আহামরি গৌরাঙ্গ মরিয়া আহারে বলো কবি আমার আর কবি আমার এমন হবে গো আহামরি গৌরাঙ্গ মরিয়া আহারে বলো কবি আমার আর কবি আমার মনে হবে গো আহামরি গৌরাঙ্গ মরিয়া আহারে বলো কবি আমার আর কবি আমার এমন হবে গো আহামরি গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে হবে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আদি গোবিন্দ সর্বকারণের কারণম সর্বকারণে কারণ জয় নিতাই জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে। উপস্থিত এই সংকীর্তন রূপী মহাযজ্ঞ অনুষ্ঠান, এই মহাযজ্ঞ অনুষ্ঠানে আমি সর্বাগ্যে প্রথমে প্রণাম জানাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী, সমস্ত ব্রাহ্মণ মণ্ডলী, পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলীর চরণে জানাই শত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম। হরি বল হরি বল। প্রণাম জানাই আজ এই যারা কমিটির উদ্যোক্তা, যাদের সদিচ্ছায়, যাদের
অক্লান্তিক প্রচেষ্টায় আজকের এই মহতী হরিবাসর সেই প্রত্যেক দাদা ভাইদের শ্রী চরণে জানাই শত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার শিক্ষাগুরু শ্রীমতী চৈতালি চট্টরাজের শ্রী চরণে জানাই শত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। রাধে রাধে। শুধু গৌরভক্ত মণ্ডলীগণ ও আমার ভক্তিমতী মায়েরা, মাগো পদকর্তা কলম দিচ্ছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলাকসরি, হরি হরি বলিতে নয়নে বহেনীর। তাই শাস্ত্রে বলছেন মা আজি গৌরাঙ্গ বলিতে হবে আজি গৌরাঙ্গ বলিতে হবে পুলকাসরি আজি গৌরাঙ্গ লিতে হবে পুলক সরে হরি হরি বলিতে আজি হরি 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 আজি হরি হরি বলিতে নয়নে বহেনি আজি হরি 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 বলিতে নয়নে বহিবে ওমা কবে বা হবে কবি বাহাবে আমাদের কবে বা হবে কবি বাহাবে এই হরি বলতে নয়নে ঝরবে কবে বা হবে হরি বলতে নয়নে ঝরবে কবি বাহাবে ওই হরি বলতে নয়নে ঝরবে কবে বা হবে হরি বলতে নয়নে ঝরবে কবে বা হবে হবে না হবে না হবে না হবে না আমাদের হবে না হবে না হবে না হবে না এমন হরি বলা ঠাকুরার হবে না হবে না উলুধ্বনি জয়ধ্বনি ঠাকুরার হবে না হবে না ওই হরি বলা ঠাকুরার হবে না হবে না আমাদের হরি বলা ঠাকুরার হবে না হবে না তুমি না বলে নাও বলে নাও তোমরা বলে নাও বলে নাও তুমি না বলে নাও বলে নাও তোমরা বলে নাও বলে নাও এই মধু মাখা হরি নাম বলে নাও বলে নাও এই মধু মাখা হরি নাম বলে নাও বলে নাও এই মধু মাখা হরি নাম বলে নাও বলে নাও এই মধু মাখা হরি নাম বলে নাও বলে নাও সে তো বলাতে এসেছে সে তো বলাতে এসেছে সে তো বলাতে এসেছে সে তো বলাতে এসেছে এই কলিযুগের উদ্ধারিতে বলাতে এসেছে উলুধ্বনি উলুধ্বনি উদ্ধারিতে বলাতে এসেছে এই কলিজীবের উদ্ধারিতে বলাতে এসেছে ওই না কলির জীবের উদ্ধারিতে বলাতে এসেছে ওই কলিজীবের উদ্ধারিতে হরি 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 বলে কলিজীবের উদ্ধারিতে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বলে কলির জীবের হরি 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 বলে কলির জীবের উদ্ধারিতে বলাতে এসেছে কি বা হরি হরি বলিবে না নয়নে বহিবে নি
মায়েরা ও আমার বাবারা, ঠিক আজ থেকে 538 বৎসর পূর্বে নদিয়ায় শচী মায়ের গর্ভে অবতীর্ণ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান মহাপ্রভু। তিনি এলেন, গীতাতে বললেন কি যে ভগবান আসবার পিছনে বাবা 3টি কারণ আছে। এটা আমি বলছি না, স্বয়ং ভগবান বলছে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনের মধ্য দিয়ে সমগ্র জীবকে বলছে যে আমাকে যেতে হয় শুধু 3টে কারণে। তাই 3টে কারণের মধ্যে প্রথম কারণ কি? পরিত্রাণায় সাধুনাম, সাধুকে রক্ষা করবার জন্য ভগবান আসেন। দ্বিতীয় কারণ হচ্ছে বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্টের দমন করবার জন্য ভগবান আসেন। আর 3 নম্বর কারণ হচ্ছে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। হরি বল, হরি বল। ধর্মকে স্থাপন করবার জন্য, ধর্মকে রক্ষা করবার জন্য ভগবান আসেন যুগে যুগে। তাহলে বাবা, যখন সত্য যুগে ভগবান এলেন, ভগবানের নাম হলেন মুরারি। তা মুরারি নামটা কেন হলো বাবা? না, মূঢ় নামক একজন অসুর, সেই মূঢ় নামক অসুরকে ভগবান বধ করেছিলেন বলে ভগবানের নাম হয়েছেন মুরারি। ত্রেতা যুগে রাবণকে বধ করেছেন, ভগবানের নাম হয়েছেন রাবণারি। দাপর যুগে কংসকে বধ করেছেন, ভগবানের নাম হয়েছে কংসারি। কিন্তু সেই ভগবান যখন এই কলিযুগে চলে এসেছে, ভগবানের নামের তাৎপর্যটা একটু আলাদা হয়ে গিয়েছে বাবা, একটু চেঞ্জ হয়েছে। কি হয়েছে? না, শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান মহাপ্রভু, হরি বল, হরি বল। তিনি এলেন এই কলির জীবকে কৃপা করবার জন্য। কলির জীবকে কৃপা করবার জন্য, চেতনা দেবার জন্য। আর এই চেতনা বাবা যতক্ষণ না আমাদের জীবের মধ্যে আসছে, আমাদের এই জীবন থেকে দুঃখ, শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা এগুলো কিছুই যাবে না, এগুলো কিছুই যাবে না। যখন চেতনা আসবেন, আমার মায়েরা, বাবারা, আপনারা সবাই বুঝতে পারবেন। অমায়েরা, আমরা প্রায় সময় ভগবানকে বলি, কি বলি গো মা, যে ঠাকুর আমাকে একটু সুখ দাও, শান্তি দাও, আনন্দ রাখো, সুস্থ রাখো। কি গো বাবা, বলি না? কিন্তু একটা কথা মনে মনে চিন্তা করবেন, আপনি যদি ভগবানের কাছে করজোড়ে আঁচল পেতে ভিক্ষা করে বলেন যে ঠাকুর আমাকে দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, ভগবান কিন্তু আপনাকে দুঃখ, জ্বালা, যন্ত্রণা কিছুই দিতে পারবে না। কেন পারবে না? না, ভগবানের কাছে কোনো দুঃখই নেই, তিনি সচ্চিদানন্দ, তার কাছে আছে সদা সর্বদা আনন্দ, দুঃখ নেই। ও বাবা, আপনার পকেটে 500 টাকা আছে, আমি যদি 50 টাকা চাই তবে তো আপনি দেবেন, কিন্তু আপনার পকেটে যদি 1 টাকাও না থাকে, আমি 10 টাকা চাইলেও আপনি দিতে পারবেন না, পারবেন কি? ঠিক তদ্রূপ ভগবানের কাছে কোনো দুঃখই নেই, তিনি সচ্চিদানন্দ, তার কাছে আছে সদা সর্বদা আনন্দ, দুঃখ নেই। তাই আপনি যদি কেঁদে কেঁদে ভগবানের কাছে বলেন যে আমাকে দুঃখ, জ্বালা, যন্ত্রণা দাও, এগুলো কিন্তু ভগবান আপনাকে দিতে পারবে না। তাই এবার এখানে অনেক মায়েরা, বাবারা আছেন, আপনারা বলবেন তাহলে এই যে আমরা এত দুঃখ, শোক, তাপ, জ্বালা, যন্ত্রণা পাচ্ছি, এগুলো কি ভগবান দিচ্ছেন না? বললেন না, এগুলো ভগবানের দেয়া নয় মা। আপনারা গানটা শুনেছেন, আপনাদের মনে করিয়ে দেবার জন্য আমি 2টো লাইন গেয়ে শোনাচ্ছি। আমি সখাও তো সলিলে ডুবে মরি শ্যামা, দুষ্কারোর নয় গো মা। দোষ কারো নয়, সখা তো সলিলে। আমার নিজের কর্মের জন্য আমি দুঃখ পাচ্ছি, আমার নিজের কর্মের জন্য আমি জ্বালা পাচ্ছি, আমার নিজের কর্মের জন্য আমি যন্ত্রণা পাচ্ছি। আর প্রায় সময় ভগবানকে বলি, ঠাকুর তুমি কি অন্ধ, তুমি কি অন্ধ? তাই আজকের লক্ষ্য করে দেখুন, কুরুক্ষেত্রের মাঠে আজকের 18 দিনের যুদ্ধ 19 দিন হয়ে গিয়েছে। রানী গান্ধারী মনে মনে চিন্তা করছে যে আমার 100টা ছেলে যুদ্ধ করতে গেল, আজকের 19 দিন হয়ে গিয়েছে, কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? আমার যে ছেলেরা যুদ্ধ করতে গেছে, এরা তো কেউ দুর্বল নয়, এরা তো কেউ কাপুরুষ নয়, এরা তো কেউ ভীরু নয়। তাহলে যে 100টা ছেলে যুদ্ধ করতে গেল,
আজকের 19 দিন হয়ে গিয়েছে, একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন? তাই রানী গান্ধারী মনে মনে চিন্তা করছে আর মনে মনে ভাবছে, কেন আমার একটাও ছেলে বাড়ি ফিরছে না? আজকের আমি নিজে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখব যে তারা কেন ফিরছে না। এই বলে বাবা রানী গান্ধারী তিনি অন্তর নয়ন দিয়ে, অন্তর ধ্যান দিয়ে যেন দেখছেন, তিনি একটা হাতে মশাল নিয়ে আর ছুটতে ছুটতে চলেছে কোথায় না কুরুক্ষেত্রের মাঠে। মশালটাকে হাতে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে আর ছুটতে ছুটতে যেতে 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 যখন পৌঁছেছে কোথায় না কুরুক্ষেত্রের মাঠে, চারিদিকে দেখছেন লক্ষ লক্ষ মানুষ মারা গিয়ে পড়ে আছে। কারোর দুটো হাত নেই, কারোর পা নেই, কারোর মাথাটা নেই, কারোর নাড়ি ভুড়িগুলো বেরিয়ে গেছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রানী গান্ধারী চিৎকার করে বলছে, দুর্যোধন, ওরে দুঃশাসন! দুর্যোধন, দুঃশাসন বলে চিৎকার করতে করতে যাচ্ছে। আর হঠাৎ যেন রানী গান্ধারী মশালের আলোতে দেখতে পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মারা গিয়ে পড়ে আছে। না না, আমি কি দেখছি? না না, আমি হতে পারে না, না, আমার প্রিয় পুত্র দুর্যোধন মারা যেতে পারে না। খোকা, ওরে খোকা, আমি যে তোর মা, এই দেখ আমি তোর হতভাগিনী জননী খোকা, তোর কাছে ফিরে এসেছি খোকা। তুই একটিবার আমাকে মা বলে ডাক খোকা, তুই একটিবার আমার সঙ্গে কথা বল খোকা। আমি যে আর অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না খোকা, তুই একটিবার আমাকে মা বলে ডাক খোকা। আমি যে মা, আমি এই দৃশ্য দেখতে পারছি না, আমি দেখতে পারছি না, আমি সহ্য করতে পারছি না খোকা। রানী গান্ধারী হাউ হাউ করে কাঁদছে। কিন্তু মাগো, যে একবার চির বিদায় নিয়ে চলে যায় সে কি আর ফিরে আসে গো মা? তাই রানী গান্ধারী হাউ হাউ করে কাঁদছে। আর হঠাৎ যেন রানী গান্ধারী পিছনে শুনতে পেলেন কে যেন পিছনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। রানী গান্ধারী মনে মনে চিন্তা করছে যে আমি শতপুত্র বিরহ যন্ত্রণায় আমি কাঁদছি, আর তুমি আমার পিছনে দাঁড়িয়ে হাসছো। তুমি কে? তুমি কে? তোমার যদি সাহস থাকে তুমি আমার সামনে এসে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই, দেখি তুমি কে। তুমি নিষ্ঠুর, তুমি নির্মম, না তুমি পাষাণ? আমি তোমাকে দেখতে চাই, তুমি একবার আমার সামনে এসে দাঁড়াও। তা যখনই রানী গান্ধারী এই কথা বলেছেন, এমন সময় পিছন থেকে উত্তর দিচ্ছেন যে মা, মাগো, আমি তো আপনার সামনেই আছি, আমি আপনার পিছনেই আছি, ডাইনে আছি, বামে আছি, যেদিকে তাকাবে সেদিকে আছি আমি মা। কিন্তু আমাকে দেখতে গেলে এরকম হাজার হাজার মশালের আলো জ্বেলে দিলে দেখতে পাবে না। আমাকে দেখতে গেলে যে লাইটটার প্রয়োজন সেই লাইটটার নাম হচ্ছে দিব্য জ্ঞান, চেতনা। আর এই চেতনা যতক্ষণ না আমি জীবের মধ্যে দিচ্ছি, জীব আমাকে দেখলেও চিনতে পারবে না। তাই তুমি আমাকে দেখবে মা, তুমি আমাকে দেখবে, তাহলে দেখো দেখো আমি কি। আর যখনই এই কথা বলেছেন বাবা, রানী গান্ধারী এক হাত দূরে সামনে দেখছেন, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান কৃষ্ণ, ভগবান কৃষ্ণ দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে। ওই গান্ধারীর সম্মুখেতে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ওই না গান্ধারী সম্মুখেতে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়া আছে। ওই গান্ধারীর সম্মুখেতে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ওই না গান্ধারী সম্মুখেতে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে।
ওমা রানী গান্ধারী সামনের দিকে এক হাত দূরে দেখছেন ভগবান কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে আছে। আর যখনই কৃষ্ণচন্দ্রকে দেখেছে সঙ্গে সঙ্গে রানী গান্ধারী আঙুলটা তুলেছে, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকার জন্য কাউকে রাখলো না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে শেষ করে দিয়েছো, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেবার জন্য কাউকে রাখলো না। তাই কৃষ্ণ রে, আজকের কেউ জানবে না, শুধু তুমি জানবে আর আমি জানবো। আজকের কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি যেমন আমার বংশটাকে শেষ করে দিয়েছো, আমার বংশে বাতি দেবার জন্য কাউকে রাখলে না, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার যদু বংশ ধ্বংস হবে, তোমার যদু বংশ ধ্বংস হবে, তোমার যদু বংশ ধ্বংস হবে, তোমার যদু বংশ ধ্বংস হবে। যখনই রানী গান্ধারী এই কথা বলেছেন বাবা, এইবারে ভগবান কৃষ্ণচন্দ্র একটু মিষ্টি হাসি হেসে বলছে, মা, মা গো, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। ও মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, কিন্তু হে মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, আমি একটা পিঁপড়েকেও মারি না। ভগবান কাউকে মারে না বাবা, একটা পিঁপড়েকেও মারে না। राम किसको मारे नहीं ऐसा नहीं राम, अपने आप मार जाते हैं करके बुरा काम। स्वामी तुलसीदास बोलছে যে ভগবান কাউকে মারে না। তাই বলছে আমি তোমার একটাও ছেলেকে মারিনি। তুমি ভুলে গেছো যেদিন তোমার পুত্র দুর্যোধন ওই যুদ্ধ করতে গিয়েছিল, কুরুক্ষেত্রে যুদ্ধ করতে গিয়েছিল বাবা 18 দিন আগে, তোমার ছেলে যুদ্ধ করতে যাচ্ছে, তোমার পায়েতে প্রণাম করতে এসেছিল। ও বাবা, ছেলে যুদ্ধে যাচ্ছে, মায়ের পায়েতে প্রণাম করতে এসেছে। তা রানী গান্ধারীর পা দুটো জড়িয়ে ধরে দুর্যোধন বলছে, মাগো আমি যুদ্ধে যাচ্ছি, আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়ী হয়ে আসতে পারি। তা সেদিন বাবা ওই রানী গান্ধারী দুর্যোধনের মাথায় হাতটা দিয়েছিল, আর সেই হাতটা সরিয়ে নিয়ে বলছে, খোকা রে, এই আশীর্বাদ আমি তোকে করতে পারবো না রে খোকা। তা ছেলে বলছে, সে কি মা, আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আশীর্বাদ করতে পারবে না মানে? বলো রে খোকা, তুই যে যুদ্ধে যাচ্ছিস সেটা কি যুদ্ধ জানিস? সেটা হচ্ছে ধর্মযুদ্ধ, আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না।